শেয়ার বাজারে মারাত্মক ধস। সপ্তাহের প্রথম দিন বাজার খুলতেই দেখা গেল এমন খারাপ অবস্থা যে নতুন করে কেউ বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন, আর যারা বিনিয়োগ করে বসে রয়েছেন তারা দাঁত দিয়ে নখ কাটছেন। বিশেষজ্ঞরা বলছেন এ যেন একরকম ব্লাড বাথ, রক্তস্নান। শেয়ার বাজারে ক্রমাগত রক্তক্ষরণ হচ্ছে। অনেকে আবার ব্ল্যাক মানডের কথা বলছেন, সেই যে সময় এক বিরাট বড় ধস নেমেছিল ওয়াল স্ট্রিটে, সেই রকম ঘটনা ঘটবে না তো? সেরকম ঘটনার দিকে এগিয়ে যাচ্ছেন অনেক বিশেষজ্ঞরা বলছেন। এসবের কারণ কি? কারণ খুঁজতে গেলে প্রথমেই ডোনাল্ড ট্রাম্পকে ধরতে হবে। তার কারণ তার নতুন শুল্ক নীতি। তিনি বলেছেন যা করবেন আমেরিকানের জন্য করবেন, আমেরিকানদের ভালোর জন্য করবেন, কিন্তু আমেরিকানরাই এখন রাস্তায় নেমে পড়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করতে। যে এ কি করলেন? ডোনাল্ড ট্রাম্প বলছেন ওষুধ দিয়েছি, ওষুধ কাজ করবে, একটু ধৈর্য ধরুন। কতদিন ধৈর্য ধরতে হবে? অর্থনীতির বিশেষজ্ঞরা বলছেন 1 বছরে খুব একটা ভালো কিছু আশা তারা করছেন না। আমেরিকার জন্য তো বটেই, বিশ্বের জন্য বটে, বরং মন্দা আর মুদ্রাস্ফীতি এমন একটা জায়গায় পৌঁছবে সেখান থেকে বেরিয়ে আসতে আরও অনেকগুলো বছর লেগে যাবে। যদি চট করে একটু উদাহরণ হিসেবে দেখি যে এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে বিশ্ববাজার, তাহলে এশিয়া দিয়ে শুরু করতে হবে। কেন এশিয়া দিয়ে শুরু করতে হবে? তার কারণ সারা পৃথিবীতে যত উৎপাদিত পণ্য সেই সব কিছুর উৎপাদন হয় এশিয়ায়। তো এশিয়ার শেয়ার বাজারে ধস মানে সারা পৃথিবীর সব জায়গায় শেয়ার নিয়ে যারা মাথা ঘামান তাদের মাথা ব্যথার কারণ। তো চট করে একবার দেখা যাক কয়েকটা ইন্ডেক্স, আমাদের এশিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ এবং গুরুত্বপূর্ণ দেশের ইন্ডেক্স কি বলছে। এক এক করে বলি। জাপান দিয়ে শুরু করা যাক। জাপানের নিক্কেই 225 সূচক পড়েছে 7.8%। অস্ট্রেলিয়া ASX 200 যে সূচকের দিকে অনেকে তাকিয়ে থাকেন, বিশেষত যারা এশীয় বাজার নিয়ে ভাবেন, কত পড়েছে? সূচক পড়েছে 4.2%। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক পড়ে গিয়েছে 5.6%। আর সাংহাই কম্পোজিট 7.3%। তাইওয়ান ওয়েটেড ট্যাক্স, সেই তাইওয়ানের ওয়েটেড ট্যাক্স বিকেল পর্যন্ত এমন একটা জায়গায় চলে গিয়েছে, এবার সবাই মাথার চুল ছিঁড়ছেন। কত না 9.7 নেমে গিয়েছে। হংকং 12.5-এর নিচে নেমে গিয়েছে সেখানকার শেয়ার সূচক। এই অবস্থার একটা বড় কারণ হচ্ছে যে অর্থনীতির দিক থেকে খুব একটা এগিয়ে নেই এরকম দেশগুলোয় সাধারণত আমেরিকান কোম্পানিগুলি বেছে নেয়। কেন বেছে নেয়? তার কারণ এই ভিয়েতনাম বা কম্বোডিয়া এই ধরনের দেশে যত বড় বড় কোম্পানি রয়েছে, মানে আমেরিকার বড় বড় কোম্পানি, তারা তাদের প্রোডাক্ট তৈরি করে এই সব দেশে ফ্যাক্টরি বানিয়ে। তাতে সুবিধা কি? সুবিধা দুটো। এক হচ্ছে চিপ লেবার, সস্তায় শ্রমিক পাওয়া যায় ভিয়েতনাম, বাংলাদেশ, কম্বোডিয়া এই সব জায়গায়। দ্বিতীয় কি? দ্বিতীয় হলো এই সব জায়গা থেকে মাল রেডি করে নিয়ে যদি আমেরিকার বাজারে নিয়ে যাওয়া হয়, শুল্ক যথেষ্ট কম থাকে, যথেষ্ট পরিমাণে কম শুল্ক থাকে। তারপর সেইখানে প্রোডাক্ট তৈরি করে বিশ্বের বাজারে ছেড়ে দেওয়া যায়। লাভের উপরে লাভ। কিন্তু এই নতুন শুল্ক নীতি সেখানে সমস্যা করে দিয়েছে। ভিয়েতনাম বা বাংলাদেশ এখান থেকেও যদি কেউ মাল নিয়ে যায় আমেরিকায়, তাহলেও একটা বড় মাপের আমদানি শুল্ক দিতে হচ্ছে। ভাবুন, টেক্সটাইল হাব, একটা বড় টেক্সটাইল হাব বাংলাদেশে, সেখান থেকে যদি মাল নিয়ে যান আমেরিকান কোম্পানির লোকেরাই যদি কমপ্লিট প্রোডাক্ট নিয়ে যান আমেরিকায়, তাদের মোটা মাপের ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে মুশকিল। তাহলে এতটা শুল্ক দেওয়ার পর তাদের লাভের গুড় তো পিঁপড়ে খাবে। কিছুই করার নেই। এর উপর মরার উপর খাড়ার ঘা কোথায়? না, আমেরিকা যত শুল্ক চাপাচ্ছে, অর্থনৈতিক দিক থেকে আমেরিকার সঙ্গে টক্কর দেওয়ার মতো এই মুহূর্তে পৃথিবীতে কে আছে? চীন। চীনও সমানে সমানে যুদ্ধছে। আমেরিকা যত শুল্ক চাপাচ্ছে, চীন তত শুল্ক চাপাচ্ছে। এবার আপনি বুঝে দেখুন, যখন আপনি বড় মাপের বিনিয়োগ করতে চাইবেন, আপনি কোন দিকে ঝুঁকবেন? আমেরিকার দিকে। আমেরিকা বেশি শুল্ক চাপাচ্ছে। তাহলে চীনা পণ্যের দিকে? চীনাও বেশি শুল্ক চাপাচ্ছে। আপনি তো দ্বিধাগ্রস্ত হয়ে যাবেন, আপনি কোথায় বিনিয়োগ করবেন। আর কে না জানে, বাজার যদি ফ্লোট না করে, বাজার যদি না ভাসে, বাজারে যদি বিনিয়োগ না হয়, নতুন করে টাকা যদি না ঢুকে, আর সেই টাকা যদি রোল না করে, তো বাজার থমকে যায়। সেই অবস্থাই হয়েছে, বাজার থমকে গিয়েছে। সবাই বলছেন এই 1987 সালের সেই ব্ল্যাক মানডে সেরকম একটা ধস নামতে পারে। কীরকম ধস? না, অর্থনীতিবিদরা বলছেন যে এখনো পর্যন্ত যা হিসেব,
বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্রে বা আমেরিকায় $8.4 বিলিয়ন গার্মেন্টস রপ্তানি করে। এবার বুঝে দেখুন কি পরিমাণ শুল্ক গুনতে হবে সেখানে যারা ওই গার্মেন্টস আমদানি করবেন আমেরিকায়। এবার দেখুন নাইকে, লুলুমেনান, এরা কোথায় কাজ করে না, ভিয়েতনাম থেকে প্রোডাক্ট নিয়ে যান। ভাবুন একবার, নাইকে থেকে শুরু করে অ্যাডিডাস, এইসব বড় বড় কোম্পানি, যে কোম্পানিগুলো ব্যবসা করে খাচ্ছে সারা পৃথিবী জুড়ে, তাদের প্রোডাক্টের দাম বাড়বে। আর তাদের প্রোডাক্টের দাম যদি বাড়ে, তাদের উপর যারা বাজি ধরেছিল, যারা লগ্নি করেছিল, তাদের অবস্থা কি হবে? তাদের অবস্থা আরও খারাপ হবে একটাই কারণে, কারণ প্রোডাক্টের দাম যদি বাড়ে তাহলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে, কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা তো বাড়ছে না। সুতরাং সেই প্রোডাক্ট দোকানেই পড়ে থাকবে, সেই প্রোডাক্ট গোডাউনেই পড়ে থাকবে। রিস্ক নিয়ে বাড়তি প্রোডাক্ট কেউ আর বানাবেন না। চীনের প্রসঙ্গ উঠছিল, হিসেব করে দেখা যাচ্ছে যে চীন এমন এক পরিস্থিতি তৈরি করে দিয়েছে, তাতে আমেরিকার 3টি প্রধান শেয়ার সূচক 5% বেশি কমেছে। অর্থাৎ শুধুমাত্র এশিয়ায় নয়, ওয়াল স্ট্রিটেও ক্রমাগত রক্তক্ষরণ হচ্ছে। ওই যে বিশেষজ্ঞরা বলছিলেন না, ব্লাড বাথ, সেই ব্লাড বাথ হচ্ছে। আরও একটা হিসেব বলছে যে 4টি ইকোনমিক কোয়ার্টার, মানে সারা বছর 12 মাস, সেই 12 মাসকে 4টি ইকোনমিক কোয়ার্টারে ধরা হয়। তো সেই কোয়ার্টারের হিসাবও যদি করা হয়, আগামী 1 বছরে মন্দা শুধুমাত্র আমেরিকার জন্যই 45 থেকে 60% মন্দা হতে পারে। সুতরাং আমেরিকার বাজারে যদি মন্দা হয়, সারা বিশ্বের বাজারে সেই মন্দার ভয়ানক প্রভাব পড়বে। বাদ যাবে না ভারত, বাংলাদেশও ভীষণভাবে প্রভাব পড়বে পশ্চিম এশিয়ার দেশগুলোতে। এবং তারপরেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজের অবস্থানে অনড়। তিনি বলে যাচ্ছেন ওষুধ দিয়েছি, কাজ হচ্ছে, কিন্তু তার সেই ওষুধই বুমেরাং হয়ে যাবে না তো? কারণ ওই যে নির্বাচনের আগে থেকেই বলেছেন যে গ্রেট বানাতে হবে আমেরিকাকে, আমেরিকানরাই শেষ কথা, সেটা প্রমাণ করতে হবে। সেই প্রমাণ করতে গিয়ে এমন এক মোক্ষম চাল চেলেছেন, হয় জিতবেন, না হলে এমন ভরাডুবি হবে যার জন্য আমেরিকানরা দায়ী করবেন ট্রাম্পকেই।